আমি ভিডিও বানাই, কষ্ট করে বানাই, তোমরা তো দেখি ভিডিও তো সেরকম ভিউজই দিচ্ছ না। এভাবে আমি হাল ছেড়ে দিচ্ছি জানো। এরকম যদি হয় তাহলে আমি ভাবছি আমি ইউটিউবে আর আসবোই না, ইউটিউব ছেড়ে দিব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স। তো অনেকদিন পর আবার তোমাদের সামনে নিয়ে আসলাম একটা ডেলি ভ্লগ, মানে ডেলি লাইফস্টাইল ভ্লগ। তো এর আগে যে ডেলি লাইফস্টাইল ভ্লগটা তোমরা দেখেছিলে সেটাতে কিন্তু একদম ভালো ভিউজ আমি পাইনি। তো জানি না কেন তোমরা আমার ভিডিও একদমই দেখছো না। এর আগে তাও 400, 500, 600, 700 অব্দি ভিউজও যেত। ইদানিং এত কম ভিউজ আসছে না, 200-র উপরে ভিউজই আসছে না। আর লাস্ট ভিডিওটা না তার আগের ভিডিওটা 100 ভিউজ কোনো রকম পার হয়েছে। তোমরা একটু প্লিজ একটু ভিউজটা আমাকে দাও, তোমরা একটু প্লিজ সবার সাথে একটু ভিডিওগুলো শেয়ার করো। আমার মানে আমার চ্যানেলটা মনিটাইজেশন হতে কিন্তু আর বেশি দিন নাই, তাও আবার আর্নিং সেকশন যদি মনিটাইজেশন না দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আর একটু মোটামুটি আর 1100 ঘন্টার মতন আছে ধরো। তো ওই 1100 ঘন্টাটা আমাকে এই মে মাসের মধ্যে তো কমপ্লিট করতে হবে, তাহলে 365 দিনের মধ্যে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাওয়াটা সম্ভব হবে। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসো, একটু ভিডিওটা সবার সাথে শেয়ার করো, যাতে আপাতত চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাক। তো যাই হোক, তাহলে আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 11টা, আজ হচ্ছে সানডে, রবিবার। আর এই যে প্রিন্স দেখো অলরেডি ঘুম থেকে উঠে গেছে। আমার সমস্ত ঘরের কাজগুলো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, বাসনটা মাজা হয়নি, বাসনটা মাজবো। আর আজ কিন্তু প্রিন্সের বাবা বাড়িতে আছে, আজ যেহেতু রবিবার বলে। তা আমি সেরকম মানে এর আগে যেরকম ডেলি লাইফস্টাইল ব্লগটা শেয়ার করেছিলাম সেরকম আমি অত কিছু শেয়ার করব না, আমি যতটুকু পারবো আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো তাহলে এখন প্রিন্সকে ঘুম থেকে উঠাই। এই যে ও ঘুম থেকে উঠলো অনেকক্ষণ আগে, আমি অনেকক্ষণ আগে উঠে গেছিলাম, ঘরের কাজকর্মগুলো করছিলাম। হ্যাঁ সোনা বাবা গুড মর্নিং বলে দিতে সবাইকে। সোনা বাবা কখন আমি ছাড়া সোনা বাবা ঘুমাই না, আমি যদি উঠে যাই তাহলে ও উঠে যাবে, তাই না বাবা? গুড মর্নিং সকলকে, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। হ্যাঁ, তো গতকাল না একটা জিনিস আনছিলাম ওর জন্য, তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে একটা ব্লগের মাধ্যমে। তো চলো তাহলে এখন ওকে ব্রাশ ট্রাশ করাই, ওর খাওয়াটা তৈরি করি। খাওয়াটা তৈরি করে একবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখো এই যে চলে আসলাম প্রিন্সকে নিয়ে খাওয়াতে, সকালের ব্রেকফাস্টটা করাতে, মুখটুক ওকে ফ্রেশ করে দিয়েছি। হ্যাঁ দাঁড়া খাওয়াচ্ছি, দেখছো ওকে না খাওয়ালে পরে কিরকম জেদ করে, আসলে ওর অনেকটা খিদা পেয়ে গেছে, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠছিল। তো দেখো 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 বাবা, আকর 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 আকর। তো ওর জন্য সকালে আজকে সুজি বানালাম, একদম পাতলা পাতলা করে সুজি বানিয়েছি দেখো, আর এটাই খাওয়াবো। আর প্রিন্সের বাবার না শরীরটা খুব খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে, তা কালকে ওকে ডক্টর দেখানো হয়েছিল। কালকে তো স্যাটারডে ছিল, কালকে ডক্টর দেখানো হয়েছিল। তো কালকে ডক্টর দেখানোর পরে আজকে একটু ঠিক আছে, মানে সে গত বৃহস্পতিবার থেকে, মানে গত বৃহস্পতিবার কত তারিখ ছিল, 14 তারিখ থেকে 15 তারিখে তো প্রিন্সের ক্লাস ছিল, তো সেদিনকাও যেতে পারিনি, আমি গেছিলাম, সেগুলো আর কিছু শেয়ার করিনি। তো বৃহস্পতিবার থেকে ওর শরীরটা একটু খারাপ ছিল, কালকে যেহেতু ডক্টর দেখালাম, তো আজকে শরীরটা একটু ঠিক আছে। এখনও ওই ঘরে একটু মোবাইল চালাচ্ছে, রেস্ট করছে। আর চলো আমি ওকে খাইয়ে নিই, খাইয়ে নেওয়ার পরে আবার তোমাদের সাথে আসছি। তো এই দেখো এখন প্রিন্সের খাওয়া দাওয়া হয়ে গেল। আমি এখন বিছানাটা একটু পরিষ্কার করে দিলাম, মানে বিছানাটা যেহেতু বাসি বিছানা উঠানো হয়নি, ওকে খাওয়ানোর পরে আমি বাসি বিছানাটাকে এখন পরিষ্কার করলাম। আর প্রিন্স এখন এখানে খেলু খেলু করবে, তাই না বাবা? আর আমি এখন যাব রান্নাঘরে রান্না করতে। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি। তো বললাম না তোমাদের জন্য একটা জিনিস দেখাবো, তো প্রিন্সের জন্য না এই চেয়ারটা আনা হয়েছে, কালকেই আনলাম এই চেয়ারটা। ওকে বসানোর জন্য বলছিল, তো তাই একটু ছোট হয়ে গেছে চেয়ারটা, দেখি আজকে চেঞ্জ করতে পারি। এই যে বিছানাটা পরিষ্কার করলাম, আর চলো তোমাদেরকে দেখাই প্রিন্সের বাবা কি করে। প্রিন্সের বাবা এখানে শুয়ে আছে, ওর শরীরটা খারাপ বলছিল যে। এই শরীর ঠিক আছে এখন? হ্যাঁ গায়ে হালকা হালকা জ্বরও আছে, তো গাটা গরম আছে। ঠিক আছে তাহলে তুমি রেস্ট করো, ঠিক আছে। আর এখানে আজকে কি রান্না হবে দেখো, এটা প্রিন্সের জন্য রাখছি। আজকে রান্না হবে মটন কষা, এটা প্রিন্সের জন্য একটা মেটে রেখে দিচ্ছি। তো চলো তাহলে আমি এখন রান্নাবাড়ির দিকে যাই। মাংস আর ভাতই করবো, আর কিছু করবো না। আর প্রিন্সের জন্য আলাদা করে মানে মেটের ঝোল করে দেবো অ্যাকচুয়ালি। তো চলো তাহলে এখন যাই। এরপরে কি শেয়ার করতে না করছি তোমরা দেখতে থাকো, হ্যাঁ ব্লগটা আমাদের সাথে।
তো দেখো আবারও চলে আসলাম। হ্যাঁ, তোমরা দেখতেই পারলে প্রিন্স আমার কোলেই আছে। অ্যাকচুয়ালি আমি মাঝখানে অনেকগুলো কাজ করেছি, মাংসর জন্য মশলা যোগাযন্ত্র করে মাটনটা বসিয়ে আসলাম। আর এখানে এখন প্রিন্সকে কলা, বেদানা আর আঙুর, এই তিনটা ফল মিক্স করে এখন আমি খাওয়াচ্ছি। কারণ প্রিন্সের যে ব্রঙ্কাইটিস হলো না, ব্রঙ্কাইটিসটা হওয়ার পর না ভীষণ মানে ভিতর থেকে উইক হয়ে গেছে, মানে এত রোগা হয়ে যাচ্ছিল না দিন দিন, মানে তারপর থেকে কিছু খাওয়ানো হয়নি ওকে। তা রিসেন্টলি ওকে একটু প্রোটিন পাউডার আর ফলমূল খাওয়াচ্ছি। ওকে অ্যাকচুয়ালি খাওয়ানো হয় না, খেতে পারে না বলে। তা এখন ট্রাই করে দেখছি যে খাচ্ছেই ভালো, তাই না? দেখো কি সুন্দর খাচ্ছে। হ্যাঁ, এখন বাবা ফল খেতে ভালোবাসে তো। এখন ও হচ্ছে একটু রসালো টসালো ফলগুলো খায়, আর পাতলা হলে না খেতে চায় না, জানো? যদি একটু কত কুইজি না ফলকে, কিভাবে টেস্টি টেস্টি করে খাচ্ছে। তো চলো তাহলে ওকে এখন খাইয়ে নিই, খাইয়ে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মটনটা কত দূর এগুলো, ঠিক আছে? এই যে দেখো এখানে মটনটা এখন কষছে, আর এখানে প্রিন্সের জন্য যে মেটেটা রেখে দিয়েছিলাম ওটার মেটেটা কি মেটে চচ্চড়ি টাইপের একটু করে দিচ্ছি, মানে মেটেরই মানে মাংসের মতনই, ওটাকে একটু আলাদা মশলা করে দিচ্ছি। আর আর এখনো ভাতটা করা হয়নি। আর আর আমাকে বাসন তো নেই আজকে, মানে নেই বলতে সব বাসনগুলো মেজে দিচ্ছি প্রায়। আর কাপড়টা ধোয়া আছে, এখন কাপড়টা ধুতে হবে। এটা বসিয়ে ভাতটা এটা হয়ে যাবে হয়তো, দেখা যাবে। এটা করতে করতে আমি তাহলে কাপড়টা ধুয়ে নিই ততক্ষণ। ঠিক আছে, চলো তাহলে। তো দেখো সিটি বাজছে, বুঝছো? তো এই মাত্র এখন প্রিন্সের ভাতটা হলো, আর মটনটা এখন সিটি মারছে। আর ভাতটা বসিয়ে আসলাম আমি এখন। ভাতটা বসে গরম লেগে গেছে, দেখো না, পুরো ফ্যান চালিয়ে দিচ্ছি, এত গরম লেগে গেছে। আর ওকে ভাবছিলাম কি আজকে স্নান করাবো, তা স্নান করানোর জন্য জল বসাবো ভাবছিলাম, গরম জল একটু করবো ভাবছিলাম। তখনই প্রিন্সের বাবা বললো কি যে আজকে ওকে চুল কাটাতে নিয়ে যেতে হবে, কারণ আজকে যেহেতু সানডে পড়ছে আর ওর টাইমও থাকবে আজকে। ওর চুলটা ভীষণ বড় হয়ে গেছে। লাস্ট সেই কবে কাটানো হয়েছিল? লাস্ট সেই ডিসেম্বর মাসে কাটানো হয়েছিল। হ্যাঁ, আর এখন ও তোমার হয়ে ঠিক আছে, এখন একটু ঠিক আছে না? ওই জন্য দেখো এখন এখানে এসে বসলো। অ্যাকচুয়ালি ওর পাশে আসতে চাচ্ছিল না, জ্বর আছে না, তো ঠিকই আছে একদিক দিয়ে। তা এখন তাহলে ওকে স্নান করাবো না, ওকে খাইয়ে নেওয়ার পরে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে একবারে স্নান করাবো না, তার আগে গিয়ে ওকে চুলটা কাটাবো। আমি স্নানটা করে নেবো ঠিকই তার আগে। দেখো 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 ফল খাইছে না, মুখটা আঠা আঠা হয়ে আছে। তো তাহলে চলো, তাহলে একবারে ওকে খাওয়ানোর সময় আসছি, তার আগে আমি স্নান করে নেবো। ওকে আর তাহলে স্নান করাবো না, চুল কাটানোর পরে এসে তারপরে একবারে স্নান করাবো, ঠিক আছে? তো দেখো চলে আসলাম আবারও তোমাদের সামনে। আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে আমার স্নান হয়ে গেছে। আর প্রিন্সের বাবাকে আমি আগে ভাত দিয়ে দিলাম, কারণ ওর বাবার শরীরটা খারাপ আছে বললো, তা তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রেস্ট করবে বললো। আর এই যে প্রিন্সকে এখন আমি ভাত খাওয়াবো। ও না, রেস্ট করলে হবে না তো গো, ওই যাবো তো প্রিন্সের চুল কাটতে। হ্যাঁ, তাহলে ওকে তাড়াতাড়ি খাইয়ে নিতে হবে। এখন বাজে হলো তিনটার মতন, 4টা সাড়ে 4টার মধ্যে বেরিয়ে যাবো। আর এখন যেহেতু গরমকাল, তাই এখন এসে স্নান করলে কোনো অসুবিধা হবে না। মানে মোটামুটি আমাদের এখানে এখন গরম পড়ে গেছে, বাইরে কত রোদ দেখতে পারছো তোমরা। দেখো রোদটা উঠে গেছে, গরমও পড়ে গেছে। ফ্যান চালায় রাখছি, এই যে ফ্যান চলছে, তাই অসুবিধা হবে না এখন। তাহলে ওকে খাইয়ে নেওয়ার পরে ও তো স্নান করবে না বললো, জ্বর আছে বলে। তো খাইয়ে নেওয়ার পরে আমি খাওয়ার পরে তারপর যাব চুল কাটতে, ঠিক আছে? চলো তাহলে। কেমন লাগলো মাংসটা খেতে? ভালো হয়েছে? ভালো মতন খাইছো না আজকে? তাহলে দুদিন ধরে তো ভাত খেতেই পারো না ঠিক মতন, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। ঠিক আছে, ওঠো। তো বন্ধুরা দেখছো, তোমাদের সাথে কথা বললে এ হাসবে, এতক্ষণ কিন্তু চুপচাপ ছিল। যেই আমি বললাম তো বন্ধুরা, যেই ক্যামেরা অন করলাম উনি ওর হাসি শুরু। তো যাই হোক, একটা দুঃখের কথা হচ্ছে যে ওর চুল কাটাতে যাব বলছিলাম, যাব, কিন্তু একটু বেলা হয়ে যাবে। কারণ আজকে যেহেতু রবিবার আছে না, প্রচণ্ড ভিড় আছে আজকে। কি হয়েছে? আমি কথা বলতে পারবো না নাকি? হ্যাঁ, আমি কথা বলতে পারবো না? তো যেহেতু আজকে রবিবার আছে, প্রচণ্ড ভিড় আছে। ওর বাবা গেছিলো আগের থেকে, দেখে আসলো
যে কিরকম মানে কেমন আছে, ভিড় আছে না ফাঁকা আছে। তো বললো অনেকটা টাইম লাগবে, বললো 5টার পরে ফাঁকা হবে। অসুবিধা নেই, ও বললো খালি মাথাটা ধোয়া দিতে। দেখি এখন কীরকম, যেহেতু ওর তো পার্লারে চুল কাটে না, তো সেরকম চুল ওর মানে কি থাকে না বাবা দাঁড়া, সেরকম চুল আর কি ওর গায়ে সেরকম থাকে না, থাকলে হয়তো খালি ঘাড়ে থাকবে, ভালো মতন করে গলা কাপড় টাপড় দিয়ে দেয়, তো ওর জন্য অসুবিধা হবে না। বাবা দাঁড়া না বাবা, দাঁড়া না বাবা, দাঁড়া না বাবা, দাঁড়া দাঁড়া, জেদ করিস কেন বাবা, জেদ করিস কেন, কেন জেদ করিস? তো ওকে তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আগেই, আর এখন ওকে ওষুধটা খাওয়াবো, দুপুরে ওষুধটা খাওয়াবো। তারপরে ও বাবা ফোন করবে আমাকে, বলবে রেডি হওয়ার জন্য, তারপরে আমি রেডি হব, তারপরে আমাদেরকে এসে নিয়ে যাবে। তো চলো ততক্ষণ পর্যন্ত তোমরা তাহলে থাকো সাথে, দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? তাহলে আমি ওষুধ খাইনি, তারপরে এসে দেখা করছি। এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম, এখন বাজলো 6টার মতন, অন্ধকার হয়ে গেছে, রানিং কিন্তু কিছু করার নেই। প্রিন্সের বাবার শরীরটাও খারাপ আছে, কিন্তু সময় নেই বলে আজকে করাতে হচ্ছে, চুলটা কাটাতে হচ্ছে আর কি। তোমার শরীর ঠিক আছে এখন একটু? একটু ভালো, কিন্তু ওই উইকনেস আছে না, উপায় নেই না, কি করব বলো এখন। অ্যাকচুয়ালি আজ ছাড়া আর উপায় নেই না, সারা সপ্তাহে তো কাজ থাকে, সেজন্যই। তো চলো তাহলে ওখানে গিয়ে আমি তোমাদের সাথে অল্প অল্প করে ক্লিপগুলো শেয়ার করবো। এর আগে তো তোমরা দেখেছোই প্রিন্সকে কীভাবে চুল কাটানো হয়। ও মা, আজকে গিয়েও কিছু কিছু অল্প অল্প ক্লিপ শেয়ার করবো, ঠিক আছে? এই যে প্রিন্স পুরো ভয় ভয় পাচ্ছে, অনেকদিন পর স্কুটি চললো যে। চলো চলো। শুরু। এখন বসলো চুল কাটতে, তিন মাস পর চুল কাটানো হলো, জানো? ডিসেম্বরে কাটানো হয়েছিল। হ্যাঁ সেদিন আমি কাটলাম, 1.5 মাস হচ্ছে মনে হয়। আরে 25শে ডিসেম্বর লাস্ট কাটানো হয়েছিল। আরে বাবা, তোমার মনে নেই? আমার মনে আছে। ওকে নিয়ে আসলো, ওকে নিয়ে আসার পরে তুমি কি করে কেটে গেলো? আছে আবার দেখো কি না, শ্যাম্পু ট্যাম্পু দিও না, এমনি যাতে চুলগুলো চলে যায়। ও এবার ও প্রিন্স হয়ে গেল একদম। ঠিক আছে, দেখি মুখটা একবার একটু দেখো। আহ গরমেতে ঠিকই আছে, চলো। তো এই দেখো আমরা এখন বাড়িতে আসলাম, এই মাত্র বাড়িতে আসলাম। আর ও না রাস্তার মধ্যে না টয়লেট করে দিছে, দেখো মানে গাড়িতে চলতে চলতে টয়লেট করে দিছে, যেহেতু ডাইপার পরাইনি যায়নি, ওই জন্য টয়লেট করে দিছে, ভিজা এটা। তো এই যে তোমাদের প্রিন্সু বাবা, শিনু বাবা এখন চুল কেটে আসে। হ্যাঁ ওই শোনো, হ্যান্ডসাম হয়ে গেছে, হ্যান্ডসাম হয়ে গেছে, হ্যান্ডসাম, তাই না? নিজেকে দেখিয়ে না আয়না দিয়ে চিনতেই পারে না, ভয় পেয়ে গেছে দেখলাম তো আসার পরে। তো তো চলো তাহলে, এখন পুরো হাঁপিয়ে গেছি আমি। ওকে বিকালে টিফিনটা দিয়ে দিই, বিকালে দুধ বিস্কুট আর ওর জন্য পিডিয়াশিওর, বললাম না হেলথ ড্রিঙ্ক খাওয়াচ্ছি, পিডিয়াশিওর খাওয়াচ্ছি, তো ওটা দিয়ে দিই, তারপরে আমি তোমাদের সাথে আবার আসছি, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, এখন ওর জন্য যে পিডিয়াশিওর দিয়ে দুধ বিস্কুট নিয়ে আসলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দিকে নিয়ে আসো, আসো না দিকে আসো। ওর চুল কাটার পরে আমি বুঝতে পারলাম ওর মাথায় না একদম চুল কম হয়ে গেছে, মানে এই জায়গাগুলো না এত ভর্তি ভর্তি চুল ছিল না, এখন তাই দেখতেছি বসে বসে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, একদম চুল কম হয়ে গেছে জায়গাগুলো, এই দুইটা সাইড পুরো চুল কম হয়ে গেছে। বলো তো কেন হয়েছে? দোকান থেকে বললো, মানে পার্লার থেকে বললো, আমি বললাম তো যে ও খুব পাওয়ারফুল ওষুধ খায়, প্রায় সেই ছোটোবেলা থেকে খায় আসতেছে পাওয়ারফুল ওষুধ, বলে ওষুধে ভীষণ, আর কিছুতে এফেক্ট পড়ুক না পড়ুক চুলে ভীষণ এফেক্ট পড়ে।
মানে কি করব, উপায়ও নাই, ওষুধ ছাড়াও আবার ওর চলবেও না। ওর জন্য মনটা খারাপ লাগতেছিল এখন যে চুলটা নাই মাথায়। তো যাই হোক, তাহলে ওকে খাইয়ে নেওয়ার পরে আমি আসছি হ্যাঁ তোমাদের সামনে। তো তোমাদেরকে তখন যেমন বললাম না যে প্রিন্সের বসার জন্য এই চেয়ারটা আনা হয়েছিল, এই চেয়ারটা না ওর বসাতে ঠিক আছে, কিন্তু যেহেতু ও স্পেশাল বাচ্চা, তো ওর জন্য কিন্তু এরকম নর্মাল চেয়ার কিন্তু হয় না অ্যাকচুয়ালি। ওর এখানে না মানে আমাদের যেরকম হয় এটুকু জায়গা ওদের হচ্ছে, ওর মাথাটা এতটা লম্বা আছে, তোমাদের থেকে দেখাচ্ছি দাঁড়াও। তো ওর জন্য না চেয়ারটা চেঞ্জ করতে হবে, যেরকম বললাম চেঞ্জ করতে হবে, একটু উঁচু টাইপের চেয়ার নিয়ে আসবো। মনে করো এরকম সাইজে যদি চেয়ার হয় তাহলে ওর জন্য সুবিধা হবে, হয়তো এদিক দিয়ে একটু উঁচু হবে, তাহলে অসুবিধা হবে না, পাটাকে ঝুলিয়ে রাখতে পারবে। একটু এরকম হাইটের মধ্যে আনবো আমি, দেখি কালকে। তো এখন ওকে একটু বসে তোমাদের সাথে একটু দেখাই। হ্যাঁ চলো তোমরা দেখো আমার সাথে ব্লগটা। দেখো ওকে কেমন উল্টে যাচ্ছে, এই দেখো 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 উল্টে যাচ্ছে দেখো। ও না এখন এগুলো শিখছে জানো, এই রিসেন্টলি এগুলো শিখছে, 6 মাসের বাচ্চাগুলো এখন এরকম শিখছে। চলো ওকে বসাই। হ্যাঁ আয় বাবা বস, আয়। মাই গড, বসছে বাবাটা, বসছে বাবাটা, বসছে। বস এখানে, বসছিস? কার সেরকম বুঝতে পারতিস রে? ওর স্যার ওকে বলছিল যে ওকে পারলে বেশিক্ষণ বসাবেন, শুয়াবেন কম, যতটুকুই বসুক, যদি 8 ঘন্টা কন্টিনিউ বসে তাও ওর জন্য অনেক। তো কালকে যখন চেয়ারটা আনছিলাম তখন 8 ঘন্টা তো বসিয়েছিলাম ওকে, বেশ অনেকক্ষণ বসেছিল। এখনো বসতে শিখছে না বাবা, তাই না বাবা? তাই না তাই না? দেখো, হ্যাঁ দেখ খাওয়াটাও হজম হয়ে গেল, দেখলি? খাওয়াটাও হজম হয়ে গেল। তো তোমাদের সাথে ভাবছি এখন কিছু কথা শেয়ার করি, কারণ আমার অনেকদিন থেকে না মানে ভাবছিলাম বলবো, আমি যে এরকম ওকে নিয়ে কষ্ট করছি, সংসার করছি সাথে, বাচ্চা এরকম স্পেশাল বাচ্চাকে নিয়ে সংসার করা কিন্তু সত্যি মানে খুবই কষ্ট। আমাদের মতো মায়েরা একমাত্র বুঝতে পারবে। লাস্ট আমি এরকম ডেইলি ব্লগ যে শেয়ার করেছিলাম, তোমরা কেউ না কোনো কমেন্ট করোনি জানো, একমাত্র একজন কি দুজন মাত্র কমেন্ট করেছিল। তো তোমাদের জন্য আমি ভিডিও বানাই, কষ্ট করে বানাই, তোমরা তো দেখি ভিডিও তো সেরকম ভিউজই দিচ্ছ না। 100-150 ভিউজ হচ্ছে, এখন 200 ভিউজ এনে টুনে হচ্ছে জানো। এদিকে আমার 1500 ফ্যামিলি মেম্বারের মতন আছে এখন, মাত্র যদি 100-200 জন দেখে তাহলে কি করে আমার হবে বলো? আমি কি করে সাপোর্ট পাবো? আমি তো তোমাদের সাপোর্টই পাচ্ছি না জানো, আমি তোমাদের একদম সাপোর্ট পাচ্ছি না। বাবা দাঁড়া, এভাবে তো আমি হাল ছেড়ে দিচ্ছি জানো, মানে আমি মনে জোরই পাচ্ছি না, আমি সাপোর্টই পাচ্ছি না তোমাদের। এত এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, বলতে খুব কষ্ট হচ্ছে। কি করবো, এরকম বাচ্চা নিয়ে যে আছে না তারাই একমাত্র বুঝতে পারবে। আমি ব্লগ ভিডিওতে তো সেরকম ভিউজই পাচ্ছি না। প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো, একটু সবার সাথে শেয়ার করো। এরকম যদি হয় তাহলে আমি ভাবছি আমি ইউটিউবে আর আসবোই না, ইউটিউব ছেড়ে দিব। মনে জোরই পাচ্ছি না আমি জানো, একদম মনে জোর পাচ্ছি না আমি। কি বলবো, তোমরা একটু ভিডিওটা দেখো, একটু সবার সাথে শেয়ার করো, একটু কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা। একটু ওকে সাপোর্ট করো, একটু আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন আছে জানো, খুবই প্রয়োজন আছে। ওকে একটু বসে নেওয়ার পরে তোমাদের সাথে আবার আসছি। এই একটু দেখ কোথায় নিয়ে যাচ্ছ? বললাম এই যে দেখো এখন প্রিন্সের খাওয়ানোর জন্য রেডি হলাম, কিন্তু প্রিন্সের বাবা কোথায় নিয়ে চলে গেল। যাই হোক এখন ওকে খাওয়াবো, এখন অনেক রাত হয়ে গেলো, 10:30টার মতন বেজে গেছে। আর এখানে আমি এখন আলু ভাজা বসালাম, দেখো আলু ভাজা বসালাম। অ্যাকচুয়ালি না আমি ভুলেই গেছিলাম যে আমি
ব্লগ বানাচ্ছি। আমি ওই যে একটা শর্ট ভিডিও দিলাম তো, ওই শর্ট ভিডিওটা চেয়ারে বসানোর যে শর্ট ভিডিওটা ওটা দিলাম, ওটা এডিট করছিলাম, ওটা আপলোড করলাম। ওটা করতে করতে না মানে মাথায় নাই যে আমি তো ব্লগ বানাচ্ছি। পরে আমার মনে পড়লো, ওদিকে টাইমও পেরিয়ে গেছে, ওকে খাওয়ানোর টাইমও পেরিয়ে গেছে, এই মানে এডিটে এত ব্যস্ত হয়ে গেছিলাম। ফেসবুকেও দিলাম আর ইউটিউবেও দিলাম। আর তোমরা কিন্তু প্রিন্সকে অবশ্যই ফেসবুকে ফলো করতে পারো। প্রিন্সের ভিডিও কিন্তু আগে ফেসবুকে আসে, তারপরে গিয়ে কিন্তু ইউটিউবে আসে। আমি এখানে ফেসবুকের নাম দিয়ে দিলাম আর ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে কিন্তু অবশ্যই ফলো করতে পারো। কয়েকজন মাত্র ফলো করেছে, ফলো করতে পারো তোমরা। তো আমি আলু ভাজাটা ভোগ একদিকে, আমি এখন তাহলে প্রিন্সকে ভাত খাইয়ে নিই। ভাত খাইয়ে নেওয়ার পর আসছি। আর তোমাদেরকে যে কথাগুলো বললাম, প্লিজ তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। যেহেতু আমি তোমাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করি বলেই আমি তোমাদেরকে বললাম। এখন ফ্যামিলি মেম্বারের উপর যদি রাগ হয়, অভিমান হয়, মানুষকে বলতেই পারে ফ্যামিলি মেম্বারের লোকেরা, না? তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে বললাম, কিন্তু প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। মানে আমার সত্যি খুব অভিমান লাগে, দুঃখ লাগে, আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি সেরকম ভিউজই না পাই, সত্যি মানে কষ্টটা মনে হয় কি বেকার যাচ্ছে, মানে কষ্টের কোনো ফলই পাচ্ছি না। তবুও আমি নিজেকে ধৈর্য ধরে বসে আছি যে হয়তো একদিন আমি নিজেকে তৈরি করতে পারবো। একে তো প্রিন্সকে সুস্থ করতেই হবে আমাকে, আর দ্বিতীয়ত এই ইউটিউবের দ্বারা যেন মানে মানুষজন যেন আমাদেরকে চিনতে পারে, আমাদেরকে জানতে পারে। ঠিক আছে, তো এটাই বলার ছিল। তো চলো তাহলে আমি এখন প্রিন্সকে খাইয়ে নেওয়ার পরে আমাদের খাওয়ার পরে আমি একবারে আসবো। হ্যাঁ, ঠিক আছে। এই যে বন্ধুরা, এখন 11:30 বাজলো, জানো? 11:30টার সময় আমরা এখন খেতে বসলাম। ওই যে ওখানে প্রিন্স শুয়ে আছে, ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল। প্রিন্সের একটা বিপদ গেল, জানো? একটু আগে একটা ফাড়া গেল। ওকে তো আজকে মেটে দিয়ে ভাত দিছিলাম, তো একটা মেটের টুকরা ছিল বড়, ওকে খাওয়াতে না বুঝতে পারিনি, গল্প করতে করতে ভাত খাওয়াই তো গলার মধ্যে আটকে গেছিলো, জানো? তারপর তো পুরো হাত পা কাঁপা শুরু হয়ে গেছিলো, কিছুতেই বেরোচ্ছিল না। জল খাওয়ালাম। প্রিন্সের বাবা ওকে উগুর করলো, উগুর করে পুরো ঝাঁকালো, তারপরে গিয়ে ঠিক হলো। তারপরে অল্প কোনো রকম ভাত খাওয়াইছি, এখন ও ঠিক আছে এখন। আর এই যে আমরা এখন বসলাম খেতে। তো চলো, খাওয়া দাওয়ার পরে একবারে আসছি তোমাদের সামনে। হ্যাঁ বাবা, এই যে গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট। বললো তোমাদের সকলকে গুড নাইট বললো। তো তোমরা তো এখন দেখে বুঝতেই পারছো আমরা এখন মশারির মধ্যে ঢুকে গেছি। আর গরমকাল যেহেতু পড়ে গেছে, দেখছো, যেহেতু গরমকাল প্রায় পড়ে গেছে, আর গরমকালে কিন্তু পোকামাকড় ভীষণ হয়। এই শীতটা আমরা তো মশা ছাড়াই শুনলাম, শীতকালে তো পোকামাকড় থাকে না। গতকাল থেকে আমরা আর কি মশা টানানো শুরু করছি। তো যাই হোক, আমি এখন তোমাদের সকলকে গুড নাইট বলতে চলে আসলাম। প্রিন্স অলরেডি গুড নাইট বলে দিল। তুমি বলে দাও গুড নাইট, বলে দাও সবাইকে গুড নাইট। তো তাহলে আজকের মতন তাহলে আমি ভিডিওটি এখন এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আমি বারবার একটাই কথা বলি, আর প্লিজ তোমরা কিন্তু একদম আমাকে সাপোর্ট করছো না, একদম আমি ভিউজ পাচ্ছি না, না শর্ট ভিডিওতে না লং ভিডিওতে। শর্ট ভিডিওতে কোনো কমেন্ট পাচ্ছি না, লং ভিডিওতেও কোনো রকম মানে দু একটা কমেন্টই মাত্র পাচ্ছি। আগে কি সুন্দর ভালো রেসপন্স পেতাম, জানি না তোমাদের কি হলো হঠাৎ, তোমরা আমাদের ভিডিও দেখা যায় কেন ছেড়ে দিলা কিছু বুঝতেই পারছি না। মানে আমি একদম সাপোর্ট পাচ্ছি না তোমাদের কাছ থেকে। আমি বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তো তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো। ওদের কাছে যদি ভিডিওটা যদি রেকমেন্ডেশন করে, প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো, সবার সাথে শেয়ার করো, কমেন্ট করো। কমেন্টটা না করলে আমি বুঝতে পারছি না তোমাদের কাছে পৌঁছচ্ছে কি না। লাইক করো, ভিডিওটা শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করো। তো ঠিক আছে, আমি এইটাই বলবো, আমারও সর্দি লেগে যাচ্ছে। আর সকালবেলা ঠান্ডা, মাঝরাত্রে মানে দুপুরবেলায় গরম, আবার রাত্রিবেলা আবার ঠান্ডা হচ্ছে। তো এখন ফ্যান চালাচ্ছি, ফ্যান চালালে ঠান্ডা লাগে, ফ্যান বন্ধ করলে গরম লাগে। যাই হোক, কথা বলতে বলতে প্লিজ ঘুমিয়ে পড়ো। তোমাদেরকে গুড নাইট বলতে দেখো, দাঁড়াও। যাই হোক, অনেকটা রাত হয়ে গেল এখন। তাহলে ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করে আমাদেরকে জানাও কেমন লাগছে, নাকি কিছু চেঞ্জেস করব না কোনো কিছু করব। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটাকে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।
ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।